আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, আজকে 1 অক্টোবর এবং নিউজটি পাবলিশ হয়েছে ট্রেড আওয়ারের পরে। আপনারা জানেন দেশ গার্মেন্টস যেটা কিন্তু জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছিল এবং সেইটা তাদের যে 3% ক্যাশ সেটা কিন্তু 2:53 তারা বলেছে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট it has disbursed the cash dividend for the year ended June 2023 to the respective shareholders। এই যে ডিসবার্স করেছে এই জন্য আগামীকাল এটা কিন্তু বি ক্যাটাগরিতে, জেড থেকে বি ক্যাটাগরিতে ট্রেড হবে। জাস্ট লাইক দেয়ার গার্মেন্টস, আমি বলেছিলাম যে লিব্রা ইনফিউশনের এরকম একটা নিউজ যদি আসে, তারা কিন্তু অলরেডি যারা গত বছর রেকর্ড ডেটে ছিল এবং তারা কিন্তু এই যে 50% স্টক এবং ক্যাশটা পেয়েছে এবং এরা সাধারণত অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকটা একটা নিউজ দেয়, আমরা জানি 2022 সালে দিয়েছে এবং সেই ডিসবার্সটা আসলে এটা কিন্তু এ ক্যাটাগরিতে চলে যাবে। যেমন আজকে কিন্তু দেশ গার্মেন্টস দিয়েছে ট্রেড আওয়ারের পরে এবং এটা কিন্তু বি ক্যাটাগরিতে আগামীকাল ট্রেড হওয়ার কথা এবং বি ক্যাটাগরিতে চলে গেলে যেহেতু লো পেইড অফ শেয়ার এবং জেড ক্যাটাগরিতে নামানোর পর অনেক ডাউন হয়েছে, সাপোর্ট লেভেলে ট্রেড হয়েছে, সো আগামীকাল হল্টেড হওয়াটা কোনো ব্যাপারই না। এটা জাস্ট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আমি বলেছি যে যেই কোম্পানিগুলো জেডে পাঠিয়েছে তারা যদি ক্যাশ ডিসবার্সের মেসেজটা দিয়ে দেয় ডিএসসি কে, চট করে চলে যাবে, যেটা আমরা এপিজিএল এ দেখেছি এবং আমরা আশা করছি লিব্রা ইনফিউশনও ইনশাল্লাহ খুব দ্রুত অক্টোবরের ফার্স্ট উইকই, আমরা এই গত 22 সালের 6 তারিখ দেখেছিলাম অক্টোবরের, আপনারা মেসেজ নিউজে খেয়াল করবেন এবং এটা যদি যেহেতু যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু পেয়েছে ডিসবার্স দিলে এক ক্যাটাগরি এবং সেখান থেকে যে বড় একটা প্লে হতে পারে বা বড় একটা র্যালি হতে পারে এটা নিঃসন্দেহে বলা যায়। তা যাই হোক, দেশ গার্মেন্টস এর জন্য শুভকামনা রইল শেয়ার হোল্ডারদের জন্য এবং ভেরি গুড নিউজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।